1986 সালে বাটা জুতায় আল্লাহ পাকের নাম লেখে নিল, সারা দেশ উত্তাল হলো। আমাদের সিলেটে সারা দিন ব্যাপী হরতাল হয়েছে। বাটার জুতাগুলা খোলা ছিল, একটা ডিল কেউ মানে নাই। যে আমরা আন্দোলন করছি বলি যে বাটার জুতা এখানে আক্রমণ করতে হবে, এই পরিবেশ সিলেটে কখনো ছিল না। আমরা গত তারিখে যেটা দেখলাম যে হঠাৎ করে আমরা কিন্তু এই যে আগস্ট বিপ্লবের পর যতটা ইস্যু আছে সব ইস্যুর সামনে রেখে যাতে কেউ এখানে কেন্দ্র করে এটা সাবোটাজ করতে না পারে, এই জন্য আমরা তাৎক্ষণিকভাবে কোর্ট পয়েন্টে কওমি মহাসভা ঐক্য পরিষদ শাহজালাল তৌহিদি কাফেল আমরা সমাবেশ করি। এটা মূলত সরকারের সহযোগিতার জন্য করি। সেদিন আমরা দেখলাম, আমরা একটা সমাবেশে ডাকলাম যে এটা নিয়ন্ত্রণের বাইরে, হাজার হাজার মানুষ। সেখানে আমরা যে কয়টা জিনিস লক্ষ্য করলাম, সেদিনের যে ঘটনা কয়টা ঘটলো, একটা পক্ষ এখানে এগুলো আছে যারা লুট করার জন্য, আরেক পক্ষ এই নিয়ন্ত্রণ থেকে আন্দোলন, যাতে বহির্বিশ্বে, যেহেতু দেশে এখন বর্তমানে বিশাল একটা সম্ভাবনাময় পরিস্থিতি চলছে, যে আমি তো আমার আবেগ আপ্লুত হয়ে যায়, বিনিয়োগ সম্মেলন যেটা চলছে, যাতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, এই জন্য আক্রমণ হলো। যাই হোক, এই পরিস্থিতি আমরা সবাই মিলে, শুধু প্রশাসনের দ্বারা সম্ভব নয়। আমি এখানে কয়েকটা জিনিস লক্ষ্য করব, আমরা বিশেষত কালকে জুমাবারে আমাদের ইমাম সাহেবগণ, যেটা আমাদের পুলিশ কমিশনার সাহেব বলেছেন, আসলে তো আমাদের হৃদয়করণ হচ্ছে। কিন্তু এটাকে কেন্দ্র করে যাতে এখানে যদি কোনো বাটার জুতা ভাঙচুর হয়, কোনো প্রতিষ্ঠান ভাঙচুর হয়, ইসরায়েলের কিছু ক্ষতি হবে না, ক্ষতি তো আমাদের হলো, আমাদের মুসলিম ভাইয়ের ক্ষতি হলো, দেশের ক্ষতি হলো। মানুষকে ওই জিনিস বুঝানো যে আমরা অবশ্যই সেখানে ক্ষুব্ধ, তার জন্য তাদের অর্থনৈতিকভাবে পর্যদস্ত করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করা, কখনো জবরদস্তি করা যাবে না যে ইসরায়েলি পণ্যগুলো আপনারা বর্জন করেন। সাথে সাথে কোনো দোকানে কেউ কোনো আক্রমণ করবেন না, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধের জুলুম, ওরা জুলুম করছে। আবার যদি অন্য আমরা কোনো দোকানে হামলা করলাম, তার উপর আক্রমণ করলাম, আমরা জুলুমের সাথী হয়ে গেলাম। আমাদের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও আমরা গতকাল এখানে আমরা সকল বিভাগের সর্বোচ্চ পর্যায়ের জিওসি মহোদয় সহ সকলেই আমরা এই বিষয়ে আলাপ আলোচনা করেছি। আমরা আশা করি যে আগামীতে এইটা ব্যাপারে আমরা সম্মিলিতভাবে যেখানে আমরা জানতে পারি যে কোথাও থেকে কেউ দুষ্কৃতিকারী কারা এর মধ্যে ঢুকে যে এটাকে নস্যাৎ করা, একই সাথে আমাদের দেশকে অশান্ত করার যে অপচেষ্টা যদি কেউ করে থাকে, সেই বিষয়ে আমরা শক্ত অবস্থান নিব। ইনশাল্লাহ আমরা এই ব্যাপারে তৎপর আছি। আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন সার্বিকভাবে, এবং আপনাদের যে আজকের এই পরামর্শ, আমি মনে করি সিলেটবাসীকেও একটা স্পষ্ট মেসেজ দিবে